32 মেম্বার এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পারিবারিকভাবে পর্যদস্ত করা, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ইভেন কি যারা চাকরি করে খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকেও আজকে লাঞ্ছিত করা হচ্ছে বিভিন্ন ভাবে। এইরকম পরিস্থিতি মনে হয় না 75 15 আগস্টের পরে সম্পন্ন হয়েছিল। আজকে দিন আধুনিক হয়েছে, সময়টা আধুনিক, আমরা অনেক এগিয়ে গেছি, আমাদের শত্রুরা অনেক বেশি চালাক হয়ে গেছে, অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এর পাশাপাশি যোগ হয়েছে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের শাসন আমলের আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতাগুলো। আমরা 15 বছর সফলতার সাথে দেশ শাসন করেছি, কিন্তু দুর্ভাগ্য দলকে আমরা সেইভাবে যুগোপযোগী করে তৈরি করতে পারিনি। যেভাবে দলকে তৈরি করলে, সাজিয়ে নিলে, গুছিয়ে নিলে যে কোনো মুহূর্তে দেশের উপর এবং দলের উপর, স্বাধীনতার উপর আক্রমণ হলে আমরা মোকাবেলা করতে পারতাম, সক্ষম হতাম, সেই জায়গাটিতে আমাদের কিছুটা দুর্বলতা রয়ে গিয়েছিল। সেই জন্য আপনারা দেখেছেন 1 থেকে 1.5 লাখ লোক ঢাকা শহরে আমাদেরকে কোণঠাসা করে ফেললো, অথচ সারা দেশে আমাদের কোটি কোটি কর্মী সমর্থকরা আমরা ঢাকা যাওয়ার আহ্বান পেলাম না, ঢাকা যেতে পারলাম না আমরা। আজকে ঢাকার রাস্তায় যদি জুলাইয়ের শেষ দিক থেকে যদি ঢাকার রাস্তায় আওয়ামী লীগের নেতা কর্মীরা লক্ষ লক্ষ নেতা কর্মী যদি ছিঁড়ামুড়ি নিয়ে অবস্থান নিত, তাহলে 1-1.5 লাখ লোক ঘর থেকে বের হওয়ার সাহস পেত না। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী যেভাবে সারেন্ডার করেছে, সেনাবাহিনীও সাহসটা পেত যে না, আওয়ামী লীগ তো একা নয়, আওয়ামী লীগের সাথে লক্ষ কোটি সমর্থকরা রাস্তায় নেমে এসেছে। সেই তো সাংগঠনিক দুর্বলতার কারণেই আজকে আমাদেরকে ভুগতে হয়েছে। যা হয়েছে হয়েছে। আজকে আমরা পুরনো কথা তুলে নিজেদের মনের কষ্ট দুঃখ বাড়িয়ে কোনো লাভ নেই। এখন আমাদেরকে নতুন ভাবে সংগঠিত হতে হবে। 75 15 আগস্টের পরে যেভাবে রাতের অন্ধকারে, ভোরবেলা, সকালবেলা নীরবে নিবৃত্তে আওয়ামী লীগের নেতা কর্মীরা তিলে তিলে কাজ করে আবার সংগঠনটিকে দাঁড় করিয়েছিল, সফলতার সাথে দেশ পরিচালনার উপযোগী করে আওয়ামী লীগকে প্রস্তুত করেছিল এবং এর নেপথ্যে কাজ করেছিলেন জননেত্রী শেখ হাসিনা। আজকেও আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের এই নীরব কাজ, নীরব কর্মকাণ্ডের পিছনে এখনো জননেত্রী শেখ হাসিনাই সবকিছু পরিচালনা করছেন। এবং আপনারা দেখবেন 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমার ধারণা এত কাজ প্রধানমন্ত্রী দায়িত্বে থাকার সময়ও করেননি, যতটা 5ই আগস্টের পরে নেতা কর্মীদের সাথে যোগাযোগের জন্য তিনি প্রাণান্তকর চেষ্টা করছেন। ভুল ত্রুটি হয়েছে আমাদের, আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে কিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি। আজকে যদি আমি আমার কথা বলতে যাই, বিরাট ইতিহাস, আপনি আপনার কথা বলতে গেলে সেটাও বিরাট ইতিহাস, একটা হিস্ট্রি হয়ে যাবে, উপন্যাস হয়ে যাবে। তাহলে তো আমরা প্রত্যেকেই আমাদের কথা বলতে থাকবো, দুঃখের কথা বলতে থাকবো, দলের কাজ তো হবে না রে ভাই। আমি আজকে এখানে যেভাবে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা হয়তো সুবিধাজনক অবস্থায় আছি, কিন্তু আজকে যারা বাড়িতে ঘুমোতে পারছেন না, আজকে পুলিশের যন্ত্রণায়, স্থানীয় মস্তানদের যন্ত্রণায়, আজকে যারা এলাকায় যেতে পারছেন না, তাদের অবস্থাটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আজকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে মাঠে নামতে হবে। এখন প্রশ্ন হলো, আমি প্রত্যেকের বক্তব্য শুনছিলাম, মাঠে নামার ব্যাপার, আসলে মাঠে নামার ব্যাপার তো হুট করে হলে হবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, এক চুল এদিক সেদিক করা যাবে না। আজকে বোকার মতো মাঠে নেমে আমি প্রতিবাদ জানালাম, গ্রেপ্তার হলাম, এতে সংগঠনের কি লাভ হলো ভাই? আপনারা লক্ষ্য করবেন, আজকে আওয়ামী লীগের এই দুঃসময়ে দেশের চিহ্নিত বুদ্ধিজীবী সমাজের কিছু নেতৃস্থানীয় লোক আজকে বিরাট ভূমিকা পালন করছেন।
আজকে কিছু সাংবাদিক যারা আওয়ামী লীগের আমলে উপেক্ষিত ছিল, আজকে তারা আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে বড় দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ হয়ে নয়, তারা স্বাধীনতা যুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং আওয়ামী লীগের সঠিক বিষয়গুলোকেই তারা আজকে মানুষের কাছে তুলে ধরছেন। আমি মনে করি এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। সাংবাদিক মাসুদ কামাল, গোলাম মাওলা রনি সহ আরো কতিপয় সাংবাদিক আছেন, নুরুল কবির সাহেব আছেন, নিউ এজের সম্পাদক, অ্যাডভোকেট জেরাই খান পান্না আছেন, সাহসী ভূমিকা রাখছেন। আজকে তারা যেসব কথা বলছেন, তারা এগুলো আমাদের 15 বছরে আওয়ামী লীগের আমলে যারা বুদ্ধিজীবীরা বেনিফিট নিয়েছিল, অনেক বুদ্ধিজীবী গ্রেপ্তার হয়েছেন, অনেকে এখনো বাংলাদেশেই অবস্থান করছেন, তাদের মুখ থেকে তো আমরা শুনতে পাচ্ছি না। আজকে গোলাম মাওলা রনি সর্বশেষ একটা কন্টেন্ট দেখলাম, তিনি বললেন যে শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার, শেখ হাসিনার বিরুদ্ধে যত কথাই বলেন, এক্সপ্রেস ওয়েতে যখন উঠবেন তখন তো শেখ হাসিনার কথাই মনে হবে আপনার, মেট্রো রেলে যখন উঠবেন তখন তো শেখ হাসিনার কথা মনে হবে, পদ্মা সেতু দিয়ে যখন আপনি ওই পারে যাবেন তখন তো শেখ হাসিনার নামটাই বেশি উঠবে। এই কথাগুলো কিন্তু আজকে মানুষের মনে তীব্রভাবে আঘাত হানছে, মানুষকে আজকে ইমোশনাল করে ফেলছে, এবং এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা ভুলে গেলে চলবে না আপনাদের। আমাদের সৈয়দ আশরাফুল ইসলাম তিনি বলেছিলেন ওনার জীবনের শেষ আওয়ামী লীগের কনভেনশনে, সেখানে তিনি বলেছিলেন আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, আওয়ামী লীগ একটি ভালোবাসার নাম, আওয়ামী লীগ কোনো দল নয়, আওয়ামী লীগ একটি অনুভূতির বহিঃপ্রকাশ ঘটানোর মতো একটি পরিবার আওয়ামী লীগ। আসলেই কিন্তু কথাটা সত্য। আওয়ামী লীগ একটি অনুভূতি, আওয়ামী লীগ একটি ভালোবাসা, আওয়ামী লীগ একটি বিশ্বাসের নাম। আজকে তাই আপনাদেরকে আমি বলবো, মাঠের তো অবশ্যই আমরা নামবো, মাঠে নামার প্রস্তুতিমূলক কাজটাই এখন আমাদেরকে করতে হবে। মাঠে আমি আপনি একা নামলে হবে না। আজকে বিশাল তৃণমূল গোষ্ঠী, যাদের মনে অনেক কষ্ট আছে, বেদনা আছে, তাদের সাথে আজকে দেখা করতে হবে, তাদের খবর নিতে হবে, তাদেরকে সান্ত্বনা দিতে হবে। যদি সম্ভব হয়, আমি তানিম যদি কুমিল্লায় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কোন রকম ভুল কাজ করে থাকি, আমাকেও সেখানে তাদের কাছে ব্যক্তিগতভাবে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, যে ভাইরে ভুল হয়ে গেছে, আর ভুল হবে না রে ভাই। অন্তত দলের দিকে তাকিয়ে, শেখ হাসিনার দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করে দিতে। বাঙালি কিন্তু আবেগপ্রবণ জাতি, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা তো আরো বেশি আবেগপ্রবণ। আজকে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখন বুঝানোর টাইম, এখন মাঠে নামার নির্দেশনাটা আপা দিবেন, আপা কিন্তু এখন বুঝাচ্ছেন, আমাদেরকেও কিন্তু সেই ফর্মুলা ধরেই এগিয়ে যেতে হবে। আজকে আমি আমার লোকজনের কাজ তো করবোই, যারা আমার অনুসারে আমি তাদের কাজ করব, তাদের খবর রাখবো। আমি মনে করি যাদের নেতারা তাদের কর্মীদের খবর রাখেন না, আমার দায়িত্ব তাদেরও খবর রাখা। তিনি আমার পক্ষেও হতে পারেন, আমার পক্ষের বাইরেও হতে পারেন। লাইকিং ডিসলাইকিং তো সব সংগঠনেই থাকে, সব দলেই থাকে। লাইকিং ডিসলাইকিং কে ভুলে গিয়ে আমরা দলের প্রতি কমিটমেন্টটাকে মাথায় রেখে, আদর্শের কথাটা মাথায় রেখে আমাদের কর্মীদের, যে কর্মীরা এখনো অন্ধের মতো দলকে ভালোবাসে, যে কর্মীরা এখনো দলের নাম শুনলে চোখের পানি ফেলে। আমি দেখেছি 72 বছর বয়স্ক লোক, 75 বছর বয়স্ক লোক, তারা নীরবে চোখের পানি ফেলছে। একজন তো মেট্রো রেলে চড়ে এসে তারপর আমার কাছে যে কথা বলতেই পারতেছে না। আমি বললাম আপনি কথা বলতেছেন না কেন, মেট্রো রেলে যে চললেন কেমন লাগলো? বললো যে বলার ভাষা নাই, এত বড় বেইমানি আমরা কিভাবে করলাম এই মহিলাটার সাথে। আসলেই কিন্তু আমরা বেইমানি করেছি। আমরা বলতে আমরা যারা দলকে ভুল পথে পরিচালিত করেছি, আমরা যারা শেখ হাসিনাকে সঠিক চিত্রটি জানতে দেইনি, আমরা যারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হয়েছি, ভুল তো আমরাই করেছি। এই ভুল তো অনেক বড় ভুল, এবং অনেক বড় মাসুল দিতে হলো এই ভুলের জন্য। এই বিষয়গুলো আমাদের নিজেরা পর্যালোচনা করতে হবে। আত্মশুদ্ধি যদি না থাকে আমাদের, তাহলে কর্মীরা কিন্তু আমাদেরকে আর বিশ্বাস করবে না। আমরা হয়তো এখানে 50 জন কথা বলতে পারবো, 100 জন কথা বলতে পারবো, 200 জন কথা বলতে পারবো, তো 200 জন দিয়ে তো আমরা শেখ হাসিনার কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারবো, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে পারবো। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে হবে, মাঠে নামাতে হবে। আমাদের উপজেলা চেয়ারম্যান দেবিদ্বারের মামুন
সে বলেছে, আমাদের বীর মুক্তিযোদ্ধা বরুরান উনি বলেছেন যে আওয়ামী লীগকে উজ্জীবিত করতে হবে, কর্মীদেরকে উজ্জীবিত করতে হবে, আওয়ামী লীগের সফলতাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তবে কিছুটা কৌশল করে। কোনো মানুষের সাথে বিতর্কে জড়ানো ঠিক হবে না, তবে মানুষকে কৌশলে বুঝিয়ে দিতে হবে যে আমরা অনেক ভালো কাজও করেছিলাম। ভুলগুলোকে নিয়ে বিতর্ক করার দরকার নেই, ভালো কাজগুলো উপস্থাপন করতে হবে। কারণ একটা শক্তি, বৃহৎ শক্তি আমাদের বিরুদ্ধে নেমে গেছে, যারা ৭১ আমরা আমাদের হাতে পরাজিত হয়েছিল। যারা ৭৫ 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে নৃত্য করেছিল, মাটিতে গড়াগড়ি খেয়েছিল, মিষ্টি বিতরণ করেছিল, যারা সেই হত্যাকারীরা, সেই ৭১ সালের রাজাকার আল বদর কিন্তু এখন অনেক বেশি সক্রিয় এবং অনেক বেশি বিত্তশালী, অনেক শক্তিশালী তারা। আজকে তাই আমি অনুরোধ করব, এই শক্তিকে পরাজিত করতে হলে অবশ্যই অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, অনেক বেশি শক্তি নিয়ে মাঠে নামতে হবে। আমাদের শক্তি তো কর্মীরা, আমাদের শক্তি তো আমাদের তৃণমূল, সেই তৃণমূলের নেতৃত্ব দেন আপনারা। আমরা আর কি করি রে ভাই? আপনারা তৃণমূলকে নেতৃত্ব দেন, আপনাদেরকেই এখন দায়িত্ব নিতে হবে সেই দুঃখিত কর্মীদেরকে, সেই হতাশ কর্মীদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে উজ্জীবিত করা। যেভাবে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে নিরস্ত্র বাঙালিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা